হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা টেন্সের চ্যাপ্টার শুরু করব। আজকে আমরা বি ভার্বের 12টা টেন্স একদম ডিটেলে শিখব। আমরা কি বলেছিলাম আগের ক্লাসে? বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব, এই তিনটে ভার্বের আমরা টেন্স ডিটেলে শিখব। আজকের ক্লাসে আমরা বি ভার্বের 12টা টেন্স একদম ডিটেলে শিখে নেব। কিন্তু তার আগে আমি একটা কথা বলতে চাই, এই ক্লাসটা আমি আমার ইংলিশ গুরু শ্রী শৈলেন বাবুকে ডেডিকেট করে ক্লাসটা তৈরি করছি। কারণ আমি আজকে যতটা ইংলিশ শিখেছি সেটুকু আমি আমার ইংলিশ গুরু শৈলেন বাবুর কাছ থেকেই শিখেছি। তাই আজকে ওনাকে ডেডিকেট করে আমার টেন্সের ক্লাসটা শুরু করছি। কিন্তু প্রথমে আমরা জানব টেন্স কি। টেন্স হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড টেম্পাস থেকে নেওয়া হয়েছে। টেম্পাস কথার অর্থ হচ্ছে টাইম বা সময়। তাই টেন্সে আমরা কি শিখব? বিভিন্ন সময় সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করব টেন্সের চ্যাপ্টারের মাধ্যমে। সেই টেন্সের সময়টাকে আমরা কি দিয়ে চেঞ্জ করব? বিভিন্ন ভার্ব দিয়ে আমরা সেই সময়টাকে, কোনটা প্রেজেন্ট হবে, কোনটা পাস্ট হবে, কোনটা ফিউচার হবে। ক্লিয়ার? এইভাবে আমরা টেন্সের চ্যাপ্টারটাকে আলোচনা করব। চলো শুরু করা যাক। বি ভার্বের টেন্স। বি ভার্বের টেন্স বি ভার্বের টেন্স শুরু করার আগে আমাদেরকে কিছু ফর্ম জেনে রাখতে হবে, যেমন কি প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম আর প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম। আমরা যখন ডু ভার্বে যাব তখন আমরা এই চারটে ফর্ম আরও হাজার হাজার ভার্বের শিখব। কিন্তু যেহেতু আমরা এখন বি ভার্বের টেন্স শিখছি, আমাদের ফোকাসটা এখন বি ভার্বের উপরেই থাকবে। কিন্তু এখন প্রশ্ন হলো, আমাদের বি ভার্বের শেখার প্রয়োজনীয়তা হলো কেন? বি ভার্ব আমরা এই জন্যই শিখব, আমাদের কোনো টেন্সের কন্টিনিউয়াস টেন্স করতে আর অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে বি ভার্বের প্রয়োজনীয়তা অপরিসীম। তাই আমাদের বি ভার্বের টেন্স শিখতেই হবে। তাই আমরা প্রথমে শিখব বি ভার্বের টেন্স। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? বি, এম, ইজ, আর, এই ফর্মগুলো হচ্ছে প্রেজেন্ট। পাস্ট ফর্ম কি? ওয়াজ, ওয়্যার। পাস্ট পার্টিসিপেল ফর্ম কি? বিন। প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম কি? মূল ভার্বের সাথে আইএনজি যোগ বিং। ক্লিয়ার? এই প্রেজেন্ট পার্টিসিপেল আর একটা চ্যাপ্টার আছে জিরান্ড, সেইটাও মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে তৈরি করতে হয়। কিন্তু এখন আমরা ওই নিয়ে কোনো আলোচনা করব না। আমরা জিরান্ডের চ্যাপ্টার আলাদাভাবে শিখব টেন্স শেখার পর। তাহলে এই চারটে ফর্ম আমাদেরকে একদম জলের মতো মুখস্থ রাখতে হবে। সকাল, বিকেল, রাত, যখনই পারবে এই চারটে ফর্ম, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল, এই চারটে ফর্ম আমাদের মনে রাখতে হবে। এই চারটে ফর্ম আমরা যদি মনে রাখতে পারি, আমরা টেন্স অনায়াসে আয়ত্ত করতে পারবো। তাহলে বি ভার্বের প্রথম টেন্স কি? প্রেজেন্ট টেন্স। আর আমরা কি জানি? প্রেজেন্ট টেন্সের চারটে ফর্ম: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা তাহলে প্রথমে শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা বর্তমানে বা প্রেজেন্টে কেউ কিছু হয় বা কেউ কিছু আছে, হয় বা আছে, এইরূপ অর্থের যখন আমরা ইংরাজিতে সেন্টেন্স তৈরি করব, তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার করব। আর এর সেন্টেন্স স্ট্রাকচারটা কী হবে? প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে ভার্ব ফর্ম এম অথবা ইজ অথবা আর, তারপরে থাকবে আদার কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টস মানে কি? যখন আমরা সাবজেক্ট আর ভার্বের পরে কিছু ওয়ার্ড বা কিছু ফ্রেজ ব্যবহার করি সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ বোঝানোর জন্যে, তাকে আমরা বলি কমপ্লিমেন্ট। তাহলে এই হবে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেন্টেন্স স্ট্রাকচার। এবারে দেখা যাক পার্সন আর নাম্বার অনুযায়ী কিভাবে আমাদের ওটা পরিবর্তন হবে। আমরা কি জানি? পার্সন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আর নাম্বার কি? সিঙ্গুলার, প্লুরাল। যদি আই এর সাথে কি বসবে? ফার্স্ট পার্সন, আই জানি আমরা ফার্স্ট পার্সন। আই এর সাথে এম, আমি হই বা আমি আছি। উই আর, আমরা হই বা আমরা আছি। সেকেন্ড পার্সন ইউ আর, তুমি হও, ইউ আর, তোমরা হও। দাউ আর্ট, তুমি হও, দাউ আর্ট, তোমরা হও। এই দাউ আর্ট এটা আমরা বিভিন্ন ইংলিশের পোয়েম বা নাটকের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ক্লিয়ার? থার্ড পার্সন কি? হি, সি, ইট। হি, সি, ইটের সাথে আমরা কি ব্যবহার করব? ইজ, সে হয় বা সে আছে।
আর দের পরে আমরা কি ব্যবহার করব, দে আর, তাহারা হয় প্লুরাল। ক্লিয়ার? তাহলে এই স্ট্রাকচারটা আমাদের ক্লিয়ার। এই স্ট্রাকচারটা সবসময় তোমাদেরকে পড়তে হবে। শুধু এই স্ট্রাকচার নয়, আমরা বি ভার্বের যে 12টা টেন্স পড়বো, প্রতিটা স্ট্রাকচারকে তোমাদেরকে সকাল বিকেল রাত একদম জলের মতো মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, পুরো মুখস্থ করতে হবে, তবেই আমরা ভালোভাবে এটা শিখতে পারবো। এবার তো দেখা গেল এইটা হলো আমাদের এর প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার। এবার আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা এই জিনিসটাকে বুঝে নেব। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট, আইয়ের পরে অ্যাম। উই আর ফ্রেন্ডস, আমরা বন্ধু। ইউ আর এ গুড গার্ল, তুমি হও একজন ভালো মেয়ে। ইউ আর গুড স্টুডেন্টস, তোমরা ভালো স্টুডেন্ট। এখানে আমরা ইউ সিঙ্গুলার, এখানে ইউ প্লুরাল, তাই এখানে স্টুডেন্ট বসেছে, এখানে এটা উঠে গেছে। ক্লিয়ার? এটা হচ্ছে আর্টিকেল। হি ইজ হেয়ার, সে এখানে। আই অ্যাম ইন কলকাতা, আমি কলকাতাতে বা আমি কলকাতাতে আছি। আই স্টে ইন কলকাতা মানে আমি কলকাতার বাসিন্দা বা আমি কলকাতাতেই থাকি। আই অ্যাম ইন কলকাতা মানে এখন আমি কলকাতাতে আছি। ক্লিয়ার? দ্য স্কাই ইজ ব্লু, আকাশ নীল। অ্যান ওশান ইজ এন্ডলেস, সমুদ্র কি অসীম। দিস ইজ মাই পেন, এটা আমার পেন। মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা একজন শিক্ষক। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা বুঝতে পেরে গেছি। প্রেজেন্ট ইনডিফিনিট আমরা কখন ব্যবহার করব, যখন বর্তমানে বা প্রেজেন্টে কেউ কিছু হয়। ক্লিয়ার? সেই যখন অর্থ আমরা বোঝাবো, সেই অর্থের যখন আমরা সেন্টেন্স তৈরি করব, তখন আমরা এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স তৈরি করব। আশা করছি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ক্লিয়ার। এইবারে আমরা কি শিখব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আমরা শিখব 2 নম্বর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে হচ্ছে যেটা দ্যাট ইজ কন্টিনিউইং, যেটা মানে চলতেই থাকছে, থেমে নেই। ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে তাহলে আমি কি বললাম, যেটা থেমে নেই, যেটা এখনও চলছে, বর্তমানে বা প্রেজেন্টে যেটা এখনও চলছে, বা কেউ বা কিছু হইতেছে বা হচ্ছে, মানে যেটা কন্টিনিউইং প্রসেস, যেটা এখনও চলছে। ক্লিয়ার? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার কী হবে, সাবজেক্ট অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস কি প্রেজেন্ট পার্টিসিপেল ফ্রম বিং, বিয়ের সাথে আইএনজি যোগ, এছাড়া কি আদার কমপ্লিমেন্টস। তাহলে কি সাবজেক্ট অ্যাম ইজ আর, প্রেজেন্ট পার্টিসিপেল ফ্রম সেটা কি বিং প্লাস আদার কমপ্লিমেন্টস। তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আর সিঙ্গুলার প্লুরাল নাম্বার অনুযায়ী দেখা যাক কীভাবে সেন্টেন্স স্ট্রাকচার হবে। আই অ্যাম বিং, আমি হচ্ছি বা আমি হইতেছি। উই আর বিং, আমরা হচ্ছি বা হইতেছি। ইউ আর বিং, তুমি হচ্ছ বা তুমি হইতেছ। ইউ আর বিং, তোমরা হইতেছ বা তোমরা হচ্ছ। হি সি ইট, সে হইতেছে। দে আর বিং, তাহারা হইতেছে প্লুরাল। তাহলে এইটাও গেল আমাদের সেন্টেন্স স্ট্রাকচার। এবারে আমরা কিছু 10-12টা সেন্টেন্স এক্সাম্পল দেখে নেবো, তারপরে আমাদের এই কনসেপ্ট প্রেজেন্ট কন্টিনিউয়াসের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আই অ্যাম বিং রেডি, আমি প্রস্তুত হচ্ছি। তাহলে কি কন্টিনিউয়াস, সেটা চলছে। আমি আই অ্যাম বিং রেডি, আমি প্রস্তুত হচ্ছি। উই আর বিং স্ট্রং, আমরা শক্তিশালী হচ্ছি বা আমরা শক্তিশালী হইতেছি। এটা কিন্তু কন্টিনিউইং প্রসেস, থেমে নেই, আমরা শক্তিশালী হইতেছি। রাহুল ইজ বিং হেলদি, রাহুল শক্তিশালী হচ্ছে বা হইতেছে, কন্টিনিউইং প্রসেস, থেমে নেই। ইউ আর বিং রিচ, তুমি ধনী বা বড়লোক হচ্ছ বা হইতেছ, কন্টিনিউইং প্রসেস, তুমি কিন্তু হতেই থাকছো। ফাদার ইজ বিং ওয়েল, বাবা সুস্থ হইতেছে, মানে কন্টিনিউইং প্রসেস, বাবা সুস্থ হইতেছে, এইটা নয় যে একেবারে সুস্থ হয়ে গেছে। ফাদার ইজ বিং ওয়েল, বাবা সুস্থ হইতেছে, সেটা এখনও চলছে। তাহলে আরও 5টা এক্সাম্পল আমরা দেখব। তাহলে 6 নম্বর সেন্টেন্স কি, ওয়াটার ইজ বিং কুল, জল ঠান্ডা হইতেছে বা হচ্ছে, কন্টিনিউইং প্রসেস, এখনও ঠান্ডা হচ্ছে। দ্য স্কাই ইজ বিং ক্লাউডি, আকাশ কি মেঘাচ্ছন্ন হচ্ছে, কন্টিনিউইং প্রসেস। দ্য ওয়েদার ইজ বিং হট, আবহাওয়াটা কি গরম হচ্ছে বা হইতেছে, কন্টিনিউইং প্রসেস, এখনও গরম হওয়া চলছে। ইউ আর বিং পেশেন্ট,
তুমি ধৈর্যশীল হচ্ছ, কন্টিনিউইং প্রসেস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আমরা এই সেন্টেন্সগুলো আর এই স্ট্রাকচার থেকে কী বুঝলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন একটা কন্টিনিউয়াস প্রসেস বা যে প্রসেসটা চলছে, থেমে নেই, সেটার বাংলা অর্থ করতে বা সেটাকে আমরা যখন ইংরেজিতে সেন্টেন্স লিখবো বা বলবো, সেই রকম যখন অর্থ বোঝাবো, তখন আমরা এই স্ট্রাকচার অনুযায়ী প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করব। তোমরা তোমাদের মতো করে এই রকম স্ট্রাকচার দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করতে পারো, যেটা তোমাদের প্রয়োজন। আশা করছি আমরা এই কনসেপ্ট বুঝে নিয়েছি। এবার আমরা কি পড়ব? প্রেজেন্ট পারফেক্ট। এখন আমরা তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্বন্ধে জেনে নেব। এর আগের ক্লাসে আমরা কি শিখেছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? যেটা হচ্ছে, বর্তমানে যেটা হচ্ছে, কন্টিনিউইং প্রসেস। আর প্রেজেন্ট পারফেক্ট মানে আমরা কি শিখব? প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেটা কন্টিনিউ হচ্ছিল, সেইটা জাস্ট শেষ হয়ে গেছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কী হলো? কেউ বা কিছু হয়েছে বা হইয়াছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী ছিল? হচ্ছে বা হইতেছে। প্রেজেন্ট পারফেক্টে তাহলে কী হবে? হইয়াছে বা হয়েছে। সেন্টেন্স স্ট্রাকচারটা কী হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস প্লাস কমপ্লিমেন্ট। এখানে মনে হতে পারে প্রেজেন্ট পারফেক্টে আমরা কেন হ্যাভ হ্যাজের ব্যবহার করছি? এম ইজ আর ওটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার করে নিয়েছি, কিন্তু যখন আমরা পারফেক্ট টেন্স করব, তখন আমাদের হ্যাভ হ্যাজ ভার্বের ব্যবহার করতে হবে। তার সাথে আমরা বি ভার্বের পাস্ট পার্টিসিপেল ব্যবহার করতে হবে, বিন, তারপরে কমপ্লিমেন্ট। তাহলে কি? আই হ্যাভ বিন, আমি হয়েছি। উই হ্যাভ বিন, আমরা হয়েছি বা হইয়াছি। ইউ হ্যাভ বিন, তুমি হয়েছো। ইউ হ্যাভ বিন, তোমরা হয়েছো। হি সি ইট, সে হয়েছে বা হইয়াছে। দে হ্যাভ বিন, তাহারা হইয়াছে। তাহলে আমি প্রেজেন্ট পারফেক্ট কী বললাম? প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেটা কন্টিনিউয়াস প্রসেস ছিল, মানে কেউ বা কিছু হইতেছে, সেটা জাস্ট এখানে প্রেজেন্ট পারফেক্টে কি? সেটা হই আছে বা হয়েছে। সেন্টেন্স দেখলেই আমরা বুঝতে পেরে যাব। ফাদার হ্যাজ বিন ওয়েল, বাবা সুস্থ হয়েছেন। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী দেখেছিলাম? ফাদার ইজ বিং ওয়েল, বাবা সুস্থ হইতেছেন, মানে পুরোপুরি সুস্থ হননি, সেটা কন্টিনিউয়াস প্রসেস ছিল, সেটা সুস্থ হইতেছে। এটা কি? ফাদার হ্যাজ বিন ওয়েল, বাবা সুস্থ হয়েছেন, জাস্ট সুস্থ হয়েছেন, জাস্ট সুস্থ হয়েছেন। ক্লিয়ার? ইউ হ্যাভ বিন হ্যাপি, তুমি খুশি হয়েছো। একটু আগে হয়তো আমার কোনো কারণে দুঃখ লাগছিল, এখন সেটা কি? ইউ হ্যাভ বিন হ্যাপি, তুমি সুখী হয়েছো। রমা হ্যাজ বিন বিউটিফুল, রমা সুন্দরী হয়েছে। সমীর হ্যাজ বিন মাই ফ্রেন্ড, সমীর আমার বন্ধু হয়েছে। সমীর কিছুক্ষণ আগে হয়তো আমি তাকে চিনতাম না, কিন্তু এখন যেহেতু সে আমার ক্লাসমেট, তাহলে সমীর হ্যাজ বিন মাই ফ্রেন্ড, সমীর আমার বন্ধু হয়েছে। রেখা অ্যান্ড রমা হ্যাভ বিন ওয়াইজ, রেখা আর রমা কি হয়েছে? জ্ঞানী হয়েছে। দ্য স্কাই হ্যাজ বিন ক্লিয়ার, আকাশ পরিষ্কার হয়েছে। একটু আগে হয়তো আকাশ মেঘাচ্ছন্ন ছিল, তখন আমরা কি লিখতে পারতাম? দ্য স্কাই ইজ বিং ক্লাউডি, তার মানে কি? আকাশ মেঘাচ্ছন্ন হইতেছে, ওটা কন্টিনিউয়াস টেন্স। আর এখানে কি? দ্য স্কাই হ্যাজ বিন ক্লিয়ার, আকাশ পরিষ্কার হয়েছে। তাহলে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট আমরা বুঝে নিয়েছি। বর্তমানে কেউ বা কিছু হয়েছে বা হইয়াছে বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করব। তোমরা তোমাদের মতো করে হাজার হাজার সেন্টেন্স, নির্ভুল সেন্টেন্স লিখবে। ক্লিয়ার? এরপরে আমরা প্রেজেন্টের বি ভার্বের লাস্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সম্বন্ধে জেনে নেব। এইবারে আমরা বি ভার্বের প্রেজেন্ট টেন্সের লাস্ট ফর্ম বা লাস্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে জেনে নেব। এর আগের ক্লাসে আমরা কি দেখেছি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, সেই তিনটে টেন্স সম্বন্ধে আমরা জেনে নিয়েছি। এবারে আমরা লাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন সেন্টেন্স লেখার ক্ষেত্রে এই টেন্সটাকে ব্যবহার করব? যখন আমরা প্রেজেন্টে বা বর্তমানে কেউ বা কিছু শুরু হয়েছে, শুরু হতে হতে সেটা এখনও চলছে, অনেকক্ষণ আগে শুরু হয়েছে, সেটা এখনও চলছে, সেটার হওয়া শেষ হয়নি। এই রকম যখন আমরা কোনো সেন্টেন্স লিখব বা কোনো সেন্টেন্স বলবো, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। তাহলে এর সেন্টেন্স স্ট্রাকচারটা দেখা যাক। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ বিন, তারপরে বিং, প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম মেন ভার্বের, তারপরে কমপ্লিমেন্ট।
এইটা দেখে তোমাদের কনফিউশন আসতে পারে যে একবার বিন হয়েছে আবার কেন বিং আসছে। আমাদের টেন্স কি শিখছি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কোনো কিছু অনেকক্ষণ আগে শুরু হয়েছে, সেটা এখনও চলছে, সেটা এখনও শেষ হয়নি, সেই রকম যখন আমরা সেন্টেন্স লিখব তখন আমরা এই সেন্টেন্সের ব্যবহার করব। তাহলে প্রথমে কি সেন্টেন্সের স্ট্রাকচার, সাবজেক্টের পরে এটা কোন সেন্টেন্সের স্ট্রাকচার? প্রেজেন্ট পারফেক্টের। এই বিংটা আমরা কখন ব্যবহার করেছিলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াসে। ক্লিয়ার? তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝতে পেরে গেছো। এই স্ট্রাকচারটা কার স্ট্রাকচার? প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার। বিং প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম, কার ফর্ম? কন্টিনিউয়াসের। তাহলে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটাও এই সেন্টেন্সের মতোই দাঁড়ালো, কিন্তু পুরোপুরি এক নয়। আমাদের যাতে কোনো কনফিউশন না থাকে তার জন্য আমি এটা তোমাদেরকে বললাম। তাহলে সাবজেক্ট হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্টের ফর্ম, কন্টিনিউয়াসের ফর্ম কি? বিং, তারপরে যে কমপ্লিমেন্ট সেন্টেন্স তৈরি করার জন্য আমরা লিখি সেটা। তাহলে এর সেন্টেন্স স্ট্রাকচার তো আমরা দেখলাম, এগুলো আমরা সেন্টেন্সে কেমন ব্যবহার করব বা এর ইউজগুলো আমরা কেমন করব, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সনে। আই হ্যাভ বিন বিং, এখানে আমি তোমাদেরকে এর অর্থটা বলছি না, কারণ এর সাথে আরও কিছু কমপ্লিমেন্ট লিখলে তবেই আমরা একটা অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করব, অর্থপূর্ণ সেন্টেন্স হবে। তাই এইটাকে বলার পর আমি তোমাদের যখন এক্সাম্পল দিয়ে বোঝাবো তখন আমি তার মানে বা মিনিংটা বলবো। কিন্তু এখানে দেখা যাক, আই হ্যাভ বিন বিং, এতটুকু সেন্টেন্স লিখতেই হবে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্স লিখতে চাই বা বলতে চাই। তারপরটা কি? উই হ্যাভ বিন বিং, ইউ হ্যাভ বিন বিং, ইউ হ্যাভ বিন বিং, হি সি ইট হ্যাজ বিন বিং, দে হ্যাভ বিন বিং। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সেন্টেন্স স্ট্রাকচারটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমি কি বললাম? কোনো কিছু সময় আগে শুরু হয়েছে, সেটা এখনও চলছে, সেটা এখনও শেষ হয়নি, সেটা এখনও চলছে। ক্লিয়ার? তাহলে এখন আমরা এক্সাম্পল দেখি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পলগুলো দেখা যাক এবং তার অর্থ কী বলতে চাইছে সেটা দেখা যাক। আই হ্যাভ বিন বিং রেডি, I have been being ready. Subject I, have has been, I have been, present participle form being. Clear? I have been being ready since morning. আমি সকাল থেকে প্রস্তুত হইতেছি। আমি সকালবেলা প্রস্তুতি নেওয়া শুরু করেছিলাম, সেটা এখনও আমি প্রস্তুতি নিচ্ছি, প্রস্তুতি নেওয়া কিন্তু আমার শেষ হয়নি। ক্লিয়ার? তাহলে আমি কি বলেছিলাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিছু সময় আগে সেটা শুরু হয়েছে, সেটা এখনও চলছে, সেটা এখনও শেষ হয়নি। তাহলে আমি আই হ্যাভ বিন বিং রেডি সিন্স মর্নিং, আমি সকাল থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছি, এখনও আমি প্রস্তুতি নিচ্ছি, আমার প্রস্তুতি নেওয়া শেষ হয়নি, এখনও প্রস্তুতি নেওয়া চলছে। ক্লিয়ার? পরের সেন্টেন্স দেখা যাক। ইউ হ্যাভ বিন বিং হেলদি ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স, তুমি শেষ কিছু বছর ধরে স্বাস্থ্যবান হইতেছ বা হচ্ছ। ধরো আগে তুমি রোগা ছিলে, 1 বছর বা 2 বছর হলো তুমি হেলদি হওয়া শুরু করেছো, এখনও হেলদি হচ্ছ, সেই প্রসেসটা এখনও চলছে, সেই প্রসেসটা কিন্তু এখনও শেষ হয়নি। তাহলে কি? ইউ হ্যাভ বিন বিং হেলদি ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স, তুমি কিছু বছর ধরে স্বাস্থ্যবান হইতেছ, এখনও হচ্ছ, শেষ হয়নি। দ্য স্কাই হ্যাজ বিন বিং ক্লাউডি সিন্স মর্নিং, সকাল থেকে আকাশটা কি মেঘাচ্ছন্ন হচ্ছে। ধরো সকাল থেকে আকাশটায় মেঘ হওয়া শুরু করেছে, এখনও মেঘ হয়েই চলেছে, এখনও আকাশটা ক্লাউডি বা মেঘাচ্ছন্ন হতেই থাকছে, আকাশ এখনও ক্লিয়ার হয়নি। তাহলে কি? দ্য স্কাই হ্যাজ বিন বিং ক্লাউডি সিন্স মর্নিং, আকাশটা কি সকাল থেকেই মেঘাচ্ছন্ন হচ্ছে। ক্লিয়ার? দ্য বয়েজ হ্যাভ বিন বিং রেস্টলেস, দ্য বয়েজ হ্যাভ বিন বিং রেস্টলেস ফর দ্য লাস্ট ফিউ ডেজ, কিছু দিন ধরে ছেলেগুলো কি অস্থির হচ্ছে। মানে ধরো ছেলেগুলো, কোনো ছেলে ক্লাসে আগে হয়তো শান্ত ছিল, কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন ধরে তারা ক্রমাগত অস্থির হতেই থাকছে, তাদের মধ্যে স্থিরতা আসেনি। তাহলে কি? দ্য বয়েজ হ্যাভ বিন বিং রেস্টলেস ফর দ্য লাস্ট ফিউ ডেজ, ওই ছেলেগুলো কি লাস্ট কিছুদিন ধরে
অস্থির হইতেছে বা হচ্ছে। তাহলে আমাদের বি ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সম্বন্ধে আমাদের একটা ডিটেল আমরা আলোচনা করে নিলাম। তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে ওই যে চারটে টেন্স আমরা শিখলাম আপাতত, তোমরা সবসময় প্র্যাকটিস করবে, কারণ ইংলিশ গ্রামারের টেন্সের কোনো বিকল্প নেই। টেন্স শিখতেই হবে তোমাকে যদি প্রপার সেন্টেন্স লিখতে হয়। তুমি যদি টেন্স না শেখো তুমি ইংরেজির কিছুই শিখতে পারবে না। তাই তোমরা অনবরত ওই চারটে টেন্স প্র্যাকটিস করো, সবসময় প্র্যাকটিস করতে থাকো। আমি এরপরে পাস্ট টেন্সের ক্লাস নিয়ে আসছি, তোমরা ভিডিও দেখতে থাকো।